ভারতবর্ষের সবচাইতে বড় আমের বাজার এমনও দাবি শোনা যায় নদিয়ার মাঝদিয়াকে নিয়ে। আর এই বাজার থেকে এখন শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যেও আম যাচ্ছে, এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে এখানকারের আম। এই বিশাল বাজারে গিয়ে আমি দেখিয়েছি নানান ধরনের আমের ভ্যারাইটি, হাজার হাজার ঝুড়ি ভর্তি আম, আড়তের ব্যস্ততা এবং ব্যবসায়ী ও চাষিদের বক্তব্য। অনেকেরই দাবি আমের ব্যবসার ক্ষেত্রে মাঝদিয়ার নাম এখন নতুন করে উঠে আসছে। তাই প্রশ্ন উঠেছে, মালদার পাশাপাশি কি এবার মাঝদিয়াও আমের বড় কেন্দ্র হিসাবে পরিচিতি পাচ্ছে? এই বাজার কত বড়, কোথা থেকে আম আসে, কোথায় বা পাঠানো হয়, আর কেন প্রতিদিন এত মানুষের ভিড়, সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমের ব্যবসায় আগামী দিনের বড় নাম কি মাঝদিয়া, মালদা নাকি মাঝদিয়া, সিদ্ধান্ত আপনার। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমি চলে এসেছি ভারতবর্ষের সবচাইতে বড় আমের বাজারে। ভারতবর্ষের সবচাইতে বড় তো অবশ্যই, আর এখানে পাওয়া যায় সস্তাই আম। হিমসাগর থেকে শুরু করে সরিখাস, ল্যাংড়া থেকে শুরু করে চোষা, সমস্ত রকমের ভ্যারাইটির আম আপনারা এখানে পেয়ে যাবেন। কিভাবে এই বাজারে আসবেন, আমের বাজার দর কি রয়েছে, সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কন্টিনিউ আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। প্রথমে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই আমের আড়ত বা বাজারে আসবেন। প্রথমবার মাঝদিয়ার আমের আড়ত বা বাজারে আসতে চাইলে প্রথমে আপনাদের শিয়ালদা ডিভিশনের গেদে লোকাল ট্রেনে করে চলে আসতে হবে মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরালেই দেখতে পাবেন বিশাল বড় আমের বাজার ও আড়ত। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে আমের কেনা বেচা হয়। বিভিন্ন এলাকা থেকে চাষিরা আম নিয়ে আসেন আর ব্যবসায়ীরা পাইকারি দরে আম কিনে নিয়ে যান। আমের মরশুমে সকালবেলা পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে। যদি আমের পাইকারি আসল বাজার দেখতে চান তাহলে অবশ্যই আসুন মাঝদিয়ার বিখ্যাত আমের আড়তে। প্রচুর আম চলে এসেছে দেখতে পাচ্ছেন বাজারে। এইগুলো হচ্ছে হিমসাগর আম। হিমসাগর থেকে শুরু করে নানান রকমের ভ্যারাইটির আম আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সস্তায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি আম আসা শুরু হয়ে গেছে। কত রকমের ভ্যারাইটির আম রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখুন কি বড় বড় সাইজের আম, অসাধারণ লাগছে। এত আম রয়েছে আর লাইন দিয়ে পুরো ভ্যানগুলোকে দাঁড় করানো রয়েছে। এইগুলো দেখতে পাচ্ছেন হিমসাগর আম, অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছেন এই আমটার নাম কি আমি জানি না। প্রচুর আম এখানে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কিছু গাছ পাকা আম রয়েছে। দেখুন আমে কালার চলে এসেছে, দেখুন কি সুন্দরভাবে আমে কালার চলে এসেছে। সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী আম ছাড়া কিন্তু চলে না। আমের গাড়ি আসার সঙ্গে সঙ্গে কেনা বেচা চালু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কলা রয়েছে, কলাও বেচা কেনা হয়। মাঝদিয়া কিন্তু আমের জন্য জগৎ বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। এই যে দেখতে পাচ্ছেন কাকা আবার আম নিয়ে চলে আসলো। দেখুন বেলা যত গড়াবে তত প্রচুর প্রচুর আম এই মার্কেটে আসা শুরু হবে। এখনো কোনো কিছুই নয়, এখনো অনেক কিছু দেখানো বাকি আছে। এখন আমি চলে আসলাম আমের আড়তে। এইরকম প্রচুর আড়ত আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমের আড়ত। আম এখন লোড হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে আম লোড হচ্ছে। গাড়ি গাড়ি আম বাইরে চলে যাবে। অনেকেই বলে যে মালদা নাকি আমার জন্য ফেমাস। তো ফেমাস হচ্ছে মাঝদিয়া। মাঝদিয়া এসে একবার দেখবেন যে কি পরিমাণে আম এখানে পাওয়া যায়। এখন আমি যাচ্ছি মাঝদিয়ার সবচাইতে বড় আড়তে, আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ আর কত আম এখানে আসে আপনাদেরকে দেখাবো। আমগুলো দেখুন কত বড় বড় আম, প্রচুর বড় বড় আম এখানে রয়েছে। এগুলো কি আম যদিও আমি জানি না। ভ্যানে করে কিভাবে আমগুলো আসছে, গাড়ি গাড়ি আম এই আড়তে আসছে। আর এদিকে দেখতে পাচ্ছেন গাড়ি রয়েছে, এই ট্রাকে করেই বাইরে চলে যাবে আম। আস্তে আস্তে প্রবেশ করলাম আড়তে। দেখতে পাচ্ছেন কত বড় আড়ত, বাঁশ দিয়ে একদম প্যান্ডেল করা হয়েছে আর আম প্যাকিং চলছে। কত বড় জাস্ট দেখুন। আর উপরে তিরপল দিয়ে দেওয়া হয়েছে, রয়েছে ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা। এখানে আম বাছাই হচ্ছে এবং জাগ দিয়ে ক্যারেটে পুরে বাইরে চলে যাচ্ছে। দেখুন কত পরিমাণে ক্যারেট, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আম আর আম। নানান রকমের ভ্যারাইটির আম আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম, শুধু আম আর আম। আর এই আমগুলো ন্যাংরা আম, দেখতে পাচ্ছেন ন্যাংরা আম রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। প্রচুর ক্যারেট রয়েছে, প্রচুর ক্যারেট রয়েছে আর ক্যারেটে লোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আম মাপা হচ্ছে, আম মেপে ঢালা হচ্ছে। বাবা কত আম, দেখুন জাস্ট ঝাঁকা ঝাঁকা আম ওয়েট করা হচ্ছে এবং মাপা হচ্ছে। ওয়াও, সবচেয়ে বড় আড়তে রয়েছে মাঝদিয়ার। দেখুন কি পরিমাণে আম, ওয়াও ওয়াও, অসাধারণ। দেখুন এখানে আম মাপা হচ্ছে কম্পিউটার কাটাই।
বাবা রে, এ কি আম! কিভাবে ঢেলে দেওয়া হলো এত আম! এখান থেকে বাইরের দেশে আম রপ্তানি হয়, তাই বলছে প্লেনে করে নাকি বাইরে চলে যাবে। হ্যাঁ, মার্কিং দেওয়া আছে। প্লেনে করে নাকি যে ক্যারেটের মালগুলো আছে এইগুলো নাকি বাইরের দেশে চলে যাবে। এদিকে মাল ওয়েট হচ্ছে, তারপরে ঢালা হবে। আর এখানকার এই পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ লাগছে। চারিদিকে শুধু এত আম, আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, বলার ভাষা হারিয়ে ফেলছি। আবারও দেখো ঢালা হচ্ছে। বাহ! নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। এই যে দেখতে পাচ্ছি প্রচুর বড় আড়ত, এটা মাঝদিয়ার কোন জায়গায় অবস্থিত? এটা মাছ দেওয়ার সব থেকে মাছ দেওয়ার সব থেকে বড় প্যান্ডেল কিভাবে মাছ আসবে? দেশে। হ্যাঁ, কিভাবে মানুষজন এখানে আসবে? এখানে মানুষজন আমাদের মুর্শিদাবাদ থেকে লিভার আসে, আমাদের এখানকার লিভার আছে, আমাদের মোটামুটি 70 থেকে 80টা লিভার আছে। সব বাইরের থেকে সব আসতে আসে। বাইরে নিজের লোকও আছে, আবার বিদেশ থেকেও আসে। আচ্ছা, এই বড় আমের কার আড়ত বা আমের সিজনটা কতদিন অবধি চলে? এটা চলে আমাদের মাছ দেওয়ার 1.5 মাস। 1.5 মাস। আচ্ছা, কোথা থেকে আম আসে? আমরা মাছ দিয়ে মানে বড় এলাকা না, মাছ দেওয়া নদীয়া ডিস্ট্রিক্টটা বড় এলাকা না, আচ্ছা। সমস্ত জায়গা থেকে আম সমস্ত আসে জায়গা এই থেকে মাছ আড়ত দেওয়া আসে। আর সমস্ত কি জায়গা কি থেকে আম পাওয়া যায় এখানে? এখানে ন্যাংরা পাবে, হিমসাগর পাবে, গোলাপ খাস পাবে, চ্যাটার্জি পাবে, রানীপসি পাবে, অনেক কিছু আম পাবে, বিভিন্ন আপনারা রকম কোন আম। আমটা সবথেকে বেশি আমাদের হচ্ছে বোম্বাই, হিমসাগর, ন্যাংরা, সরিখাস। হিমসাগরের বাজার দর কি রয়েছে? এখন চলছে, কালকে মার্কেট হয়েছে 18 থেকে 20 এটা কি কাঁচা? কাঁচা। আর পাকাই আম? পাকায় আপনারা বিক্রি করেন? পাকা আমাদের তো মানে মার্কেটে যায় না, আমাদের তো মার্কেটে যায়। আমাদের কোথায় কোথায় আম যায় এখানে? আমাদের বহু দিকে যায়, যদি আসাম বলেন- গুয়াহাটি যায়, পাটনা যায়, মুজাফরপুর যায়, ফার্মেশগঞ্জ যায়, সমস্ত জায়গায় আমাদের আম যায়। এছাড়া কি বাইরের দেশে আম রপ্তানি হয়? ওখানে আম হয়, বিহারে আম হয়, মানে ফলনটা কম। মানে বাইরের দেশে বাইরের দেশেও হয়, বাইরের দেশেও হয়। আমের রাজা ন্যাংরা, আমের রাজা হচ্ছে মাছ দিয়া, সেটা তো জানি। আমের রাজা তো ন্যাংরা। ন্যাংরা। ন্যাংরা আমের বাজার দর কি রয়েছে এখন কাঁচা এবং কালকে পাকা? ছিল 18 থেকে 23 টাকা ন্যাংরা। আচ্ছা, যারা পাইকারি বা খুচরো ক্রেতা আছেন তারা আসলে সরাসরি আড়তে এসে কিনতে পারবেন? একদম একদম। মিনিমাম কত কেজি মাল কিনতে হবে তাদের? মিনিমাম কত? ওটা ওটা আমাদের কোনো ব্যাপার। আপনার যদি খাওয়ার জন্য 10 কেজি নেন, আমাকে 10 কিলো আমের প্রয়োজন আছে, তো আমার বাড়ির কাছে লোকে দেবো না? আপনি হয়তো বিদেশ থেকে, আপনি হয়তো পাটনা থেকে এসেছেন, দাদা আমাকে 200 ক্যারেট মাল দিতে হবে। হ্যাঁ, 200 ক্যারেট মাল আমরা দিয়ে দেবো, কারণ আমার মাল তো প্রচুর মাল। মানে প্রচুর মাল আপনারা রপ্তানি করবেন এবং এছাড়া খুচরো এমন কি দিচ্ছে, মানে 10 কেজি 15 কেজি আম ওসব বিক্রি আমাদের করছেন? সিন, আমাদের টাইম আসে না, ওসব আচ্ছা আচ্ছা। সব টাইম আসে না। এই যে বড় গাড়ি ভিড়ছে, 12 টনের গাড়ি ভিড়েছে এখন, এরকম 5 টাকায় লোড হবে এখন। 5 টাকা লোক। আর প্রসেসিংটা, আম পাকানোর প্রসেসিংটা কি রয়েছে? ওইসব ভ্যাকসিন সব, ভ্যাকসিন মানে কার্বাইড দিয়ে আম পাকানো? কার্ড দিতে গেলে দেরি হয়ে যায়, ভ্যাকসিন কোনো ব্যাপার নেই। আচ্ছা, মানে একবারে মনে করো ক্যারেটের মধ্যে একদম সাজিয়ে একদম একদম পার্সেল করে দিচ্ছেন, ট্রাকে করে চলে যাচ্ছে বাইরের দেশে? একদম একদম। আচ্ছা, দুটো করে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, মালদানা মাছ দিয়া? মাছ দিয়া। আচ্ছা, যারা আসবেন মাছ দিয়ে আম নিতে আসবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, তারা যদি আমরা, তাদেরকে তো আম তো দেওয়া লাগবে। তারা যদি না যায়, আমাকে 20 কিলো আম লাগবে, কেউ বলে 50 কিলো লাগবে। এই যে কালকে এসেছিল একজন, বলে আমার 40 কিলো লাগবে। আর 40 কিলো দিয়েছি আমরা, তাহলে খাওয়ার আম তো দেবো। যে যা লাগবে তাকে তো দিতে বাধ্য আমরা। আর আপনারা এই যে আপনারা এখন ব্যবসা করছেন, আপনাদের পরবর্তী জেনারেশন মানে ছেলে মেয়ে, এরাও কি এই ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে নাকি সব ছেলে ছেলে না, ছেলে মেয়েতে চাকরি করছে, আমার ছেলে মেয়ে চাকরি করছে। না? আস্তে আস্তে কিন্তু এইভাবে কিন্তু মাছদের গুড়ের মার্কেটটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যে ছেলেমেয়েরা চাচ্ছে না। সেরকম আমের মার্কেটে কি বলতে চাচ্ছেন ব্যাপারটা? এটা কি আমাদের বড় ব্যবসা আছে আমের বিজনেস। আমের বিজনেস সব থেকে শক্তিশালী আমাদের আমের বিজনেস আমাদের। এই 3 মাস বাড়ি যাওয়ার কোনো সিন নেই, ঠিক একদম আছে? পুরো এখানেই 3 মাস পুরো একদম এখানে মাস এখন 2 মাস কাজ হবে। আমরা আচার আম থেকে কাজ করছি এখানে 2 মাস করে, আবার চলো মালদা আমার 2 মাস। এটা কি ভারতবর্ষের সবচেয়ে বড় আমের বাজার মাছ দিয়া? একদম। অনেকে বলে মালদা, কি বলবেন? মালদা বলে, কিন্তু মাছ দিয়ে এখন বিখ্যাত হয়ে গেছে। মাছ দিয়ে যত আম সব মাছ দিয়াতেই? মাছ দিয়ে বিখ্যাত হয়ে গেছে এখন। শুধু বলে মালদা ডিস্ট্রিক্ট খুব বড়, মালদা খুব বড় বাগান। মালদায় তো ফজলি ছাড়া তো বেশি কিছু পাওয়া যায় না। মালদায় আছে, মালদায় অনেক কিছু আম আছে। মালদা টেস্টের অনেক দিক আম, থেকে কি মাছ দিয়া? টেস্টের দিকে মাছ দেওয়া শেষ হবে, তখন মালদা ভাঙা শুরু হয়, তখন মালদা আবার টেস্ট হয়ে যায়। এইটাই ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটে করে আম লোড হয়ে একদম ট্রাকে উঠে যাচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন। আর এখানে কত মানুষ কাজ করছে, মোটামুটি 3 মাস এই কাজ হয় আমের। গাড়িতে এখন আম লোড হচ্ছে ক্যারেটে করে, প্রচুর মানুষ এখানে কাজ করছে, অনেকের কর্মসংস্থান হচ্ছে এখানে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছেন এই আমের কাজে লিপ্ত হওয়ার জন্য। আর কত বড় প্যান্ডেল খাটানো হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ লাগছে।
যেদিকেই তাকাবেন শুধু আম আর আম। এই রোডটা স্টেশন থেকে চলে আসছে, আর আস্তে আস্তে আপনারা এইরকম প্রচুর আড়ত রাস্তার দু সাইড দিয়ে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি আম চলে এসেছে, আর পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। কি পরিমাণে আম জাস্ট দেখুন, একদম মাঝদিয়ার স্টেশন সংলগ্ন জায়গাতে প্রচুর আম, প্রচুর আম। Just দেখো কি পরিমাণে আম, পুরো জ্যাম হয়ে গেছে। যেদিকেই তাকাবেন শুধু আম আর আম। দেখুন হিমসাগর আমের গাড়ি ঢুকলো, এবার বেচা কেনা হবে। একের পর এক গাড়ি ঢুকছে আমের। এদিকেও দেখতে পাচ্ছেন আম লোড রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছেন আম লোড রয়েছে। প্রচুর আম, প্রচুর আম। মাঝদিয়ায় না আসলে আপনারা ভাবতে পারবেন না যে এত আম এই মাঝদিয়াতে রয়েছে। সবচেয়ে সস্তা আম পাওয়া যায় এই মাঝদিয়াতে ভারতবর্ষের বুকে, এটুকু আপনাদের বলতে পারি। একবার আসুন, এসে দেখুন যে আমের বাজার দর কত। প্রত্যেকদিন আপডেট হয়, এক এক দিন এক এক রকমের বাজার দর থাকে। দেখতে পাচ্ছেন এখন কেনা বেচা চলছে। বলছি কাকা, কত করে ন্যাংরার বাজার কত চলছে? 30 টাকা ন্যাংরা। এমনি পাকা কত? পাকা বিক্রি হয়নি, কাঁচা সব কাঁচা। এখানে সব কাঁচা আম চলে, তাই তো? আর হিমসাগরের আমের বাজার দর? কালকে 23-24। হিমসাগর এখন 23-24 চলছে, আর ন্যাংরা আম 30 টাকা বাজার দর চলছে কাঁচা। গাড়ি গাড়ি আম এখানে আসছে এবং বেচাকেনা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের সবচাইতে বড় আমের বাজার মাঝদিয়া আমের বাজার, এবং খুব সস্তায় আম পাওয়া যায়। যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, বেলা যত গড়াবে এই রাস্তাটা আমের জন্য পুরো জ্যাম হয়ে যাবে। সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।